গ্রাম গ্রাম বিক্রি করি, মানে রাতে টাকা পয়সা চাইও আমি চিকিৎসা চালাইছি। মায় চায় না যে হ্যাঁ সামনে দিয়ে পোলাটা চলে যাক মরে যাক, এক মায় চায় না। মা তো অনেক কষ্ট করে রে। এই পৌষ মাসের শীতে সারা রাত আমি পুতের লই বইতেই আর কত করে আমার হাই প্রেশার হাই হয়ে গেছে এই পোলার উচিলে। আমার খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, সারাদিন এই পোলা লই লালন পালন করি আর এই টেনশনে থাই। এখন তো গ্রামের আশপাশ যারা আসছিল তারা কিছু সাহায্য সবাই দিয়েছে। এখন চাইতে গেলে কয় তোমার কয়বার দিম, আর বার মনে মরা দিতে এই অনেক কথা কয়। এখন তো ছেলেও কয় মা তুমি আবার নামক বিক্রি করতে, আমি তোমার সামনে দিয়ে মরে যাবো মা, তুমি কেমনে বাঁচবা। তো এই 10 মাস 10 দিন পালন পাল্লি বেশি বড় করছি। তারপর এই অনেক কষ্ট করিয়ে লেখাপড়াও শিখেছি কিছু। এখন যে ওই পয়লা ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু থেকে হার্টের সমস্যা হয়ে এইটা বরিশাল মেডিকেল নিছি। তারপর অনেক জায়গায় দেখাইছি। আপনাকে হাতে অনুরোধ করি, আপনাকে ক্ষমা চাই। আমার পোলাটা চিকিৎসার জন্য আপনারা কিছু সাহায্য করেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এমন একটি জায়গায় এসেছি যেই বিষয়টি দেখলে আসলে চোখের পানি ধরে রাখা যায় না। শহীদুল ইসলাম আজকে 3 বছর পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বাবার যে কয় টাকায় ছিল সবকিছুই শেষ করে চিকিৎসা করিয়েছে। এখন চিকিৎসার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনাদের কাছে চাচ্ছে মানবিক সাহায্য, সহযোগিতা। যদি একটু সহযোগিতা হয়, আপনারা সহযোগিতা করেন, তাইলেই আবার নতুন করে বাঁচতে পারবেন এই শহীদুল। যিনি মা রয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তার যে কষ্ট, আহাজারি কান্না আমরা দেখেছি। কিন্তু একটি মা একটি সন্তানের কষ্টই বোঝে। আসলে মার সামনে থেকে যদি একজন সন্তান চলে যায়, সেই বোঝে আসলে কতটা কষ্ট আর কতটা বেদনা। আমরা দেখেছি যেই তালতলী উপজেলার বড়ইতলী থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন। যদি নাও পারেন সাহায্যর অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে চাই। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে শহীদুলকে যারা সাহায্য সহযোগিতা করবেন, আমরা ভিডিওর স্ক্রিনে শহীদুলের নিজের বিকাশ নাম্বারটি দিয়ে রাখবো। সেই নাম্বারে আপনারা সাহায্য সহযোগিতা। আমরা চাই আবারও এই শহীদুল আমার এই ভিডিওর মাধ্যমে আবার নতুন জীবন পাক। ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। জ্বর হয়েছিল। তারপরে তারপরে আমি অনেক চিকিৎসা বাধা করাইছি, বিভিন্ন জায়গায় চিকিৎসা বাধা করাইছি। আমার যে সম্বল ছিল, যা ছিল সবকিছু আমার শেষ হয়ে গেছে ওর পিছনে চিকিৎসা করাবার ফলে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি, এখন আর চিকিৎসা করাবার মতন তৌফিক আমার নাই। এখন যদি দয়া করে আপনার মায়া করিয়া যদি কেউ লাগাস্ত আমাকে সাহায্য করে, তাই চিকিৎসা করাইতে পারবো, না স্যার চিকিৎসা করাইতে পারবো না। হয়তো আমার ছেলে আমার চোখের কত টাকা লাগে ওর চিকিৎসার জন্য? ওর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলটা বলছে অপারেশনে অন্তত 3 লক্ষ টাকা জোগাড় করে যাইতে। আমার কাছে তো 3 টাকাও নাই, এর জন্য আমি চিকিৎসা করাইতে পারতেছি না। এখন মরণ পথে বাড়িতে নিয়ে ভুগতেছি। আল্লাহ দিছে রোগ করে, আমাদের তো এটা কিছু করে না। আমাদের যেটুকু করার ছিল ততটুকু করছি। মানুষের দ্বারা চাইছি, টাকা পয়সা অনেক ই করে দিছি, কিন্তু তারপরেও এত হইতেছে না। আর এতটা রোগ যে টাকা পয়সা হইতেছে, আরো বাড়তি টাকা লাগবে, অনেক টাকা, 3-4 লাখ টাকার মতন লাগবে। এই দিয়ে যদি আল্লাহ যদি কেউ দেয় করে, যদি সহযোগিতা করে, যদি সুস্থ হয় আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। শহীদুল তো আপনাদের এক সময় খেলার সাথে ছিল। আসলে ওর তো এমন একটা রোগ হয়েছে, আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসলে আপনাদের কি করণীয় এখন, তো আসলে একটু বলেন তো। শহীদুল আমাদের ছোট ভাই, আমাদের বন্ধু, আমাদের একসাথেই চলাফেরা। দীর্ঘদিন যাবত অসুস্থতায় ফ্যামিলির মানে ভিটেবাটি যা ছিল সবই শেষ পর্যায়ে বলতে একদম নিঃস্ব। এখন আর চিকিৎসা করার মতো তো কারোই নেই। আমরা যতটুকু সম্ভব এলাকায় আশেপাশে যতটুকু মানে আমাদের
সাধ্যের ভিতরে ছিল, আমরা সাহায্য করছি, চেষ্টা করছি মানুষের থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার, কিন্তু মানে ওর অসুস্থতা এত বেশি যে আমরা কিছুই করতে পারিনি ওর জন্য। সেরকম আমাদের যথাসম্ভব আমরা চেষ্টা করছি। এখন এই আমাদের ভাই, আমাদের বন্ধু এই মানে অসুস্থতার সাথে এমন অবস্থায় মিশে গেছে যে আমরা এখন আর কিছুই করতে পারতেছি না, না পারছে আমাদের সাথে রাস্তাঘাটে হাঁটাচলা করতে, কিছু না, সারাদিন বাসার ভিতরেই বসে থাকে। আর এই যে মানে এর যে চিকিৎসা বাবদ আমরা যে সাহায্য সহযোগিতা করব, এই সামর্থ্য আমাদের নাই। আর এখন এর এই শেষ পর্যায়ে, একদম শেষ অবস্থায়, এখন যদি মানে কারো তৌফিকে কুলায়, যদি কারো সাধ্য মতো থাকে, একটু সাহায্য সহযোগিতা করবেন যাতে আমাদের ভাই, আমাদের বন্ধু আমাদের মাঝে আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে। প্রথমত যে হইলো যে এর জন্য চাই আমরা একটা সুব্যবস্থা হোক তোমার মাধ্যমে। আমরা যা করার গ্রামবাসী মিল্লা ওরে নিয়ে বাজারে পর্যন্ত কালেকশন করছি, গ্রামে গ্রামে কালেকশন করছি, হাটে বাজারে সব জায়গায় কালেকশন করছি, মহিলারা পর্যন্ত গ্রামে নামে কালেকশন করছে। আর বাবার কার্ডের জমি ছিল তা বিক্রি করছে। ওর একখান রিক্সা ছিল, আর দুই ভাইয়ের দুখান রিক্সা ছিল, আর বাবার একখান অটো রিক্সা ছিল। প্রায় সব বিক্রি শেষ। এখন ওই ভাইরা বরিশালে যাই আর কি গাড়ি চালায়, দিনমজুরি কাজ করে আর কি। এর পিছে আল্লাহ যদি লইয়ে যাইতে বা ভালো করে যেতে একটা পথ হইলে আছে, কিন্তু দিন মরার কেউ সাহায্য করে না। তারপর আর মা বাপ তো ফালাবার কিছু নাই, পথের ভিখারি হয়ে গেছে এই পরিবারটা। আর এরা তো এমনি ভিখারি। তারপর বয়স কি, বয়স এই বয়সে তো আর এই আল্লাহ এইরকম রোগ দিতে পারে না। যেহেতু আমরা যা এলাকাবাসী মিলে যা করার করছি, এরপর আর আমাদের হাতে কিছু নাই। এখন আমরা আশা করি তোমার মাধ্যমে যদি একটা কিছু হয়, এইটাই আর কি ওর হেলে ওর জীবনের একটা হইতে পারে। আমরা এইটাই করি, আর এবং আমাদের দোয়া থাকবে তোমার উপরে। মারা যাব, আমার বাবার সাই সম্বল যা ছিল সব বিক্রি করে আমার ডাক্তার দেখাইছে। এখন আর আমার বাবার কোনো তৌফিক নাই যে সেইটা দিয়ে আমার ডাক্তার দেখাই। 3 থেকে 3.5 লাখ টাকার প্রয়োজন। এই টাকা আমার বাবা যে জোগাড় করবে এরকমের কোনো আমার বাবার জায়গা জমি কিছু নাই। আপনারা আমার একটু সাহায্য করেন, আমি যেন আপনাদের সাহায্যের বিনিময়ে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারি।